প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। কেমন? অনেকদিন আগের কথা। এক সন্ধ্যা রাতে রামশিয়াল বাড়ি ফিরছিল, কিন্তু রামশিয়াল বুঝতে পেরেছিল তার বাড়ি ফিরতে দেরি হবে। তাই সে বাড়িতে জানিয়ে দেবে ফোন করে তার বাড়িতে ফিরতে দেরি হবে। এই তো সামনে একটা ফোনের বুথ দেখছি, বাড়িতে ফোন করে জানিয়ে দিই বউকে যে আমার বাড়িতে ফিরতে দেরি হবে, নইলে বউ আবার আমার বাচ্চাও দুজনেই চিন্তা করবে। যেই না রামশিয়াল ফোন করতে ফোনের ভেতরে ঢুকে, তখনই রামশিয়াল ফোনের বুথের ভেতর থেকে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বলে। আশেপাশে কেউ ছিল না। কিছুক্ষণের মধ্যে রামশিয়ালের লাশ ফোনের বুথের সামনে পড়ে থাকতে দেখা যায়। এদিকে আরো রাত হতে থাকে, আর রামশিয়ালের বাড়ির লোক চিন্তা করতে থাকে। রামশিয়ালের বউ আর বাচ্চা দুজনেই বলতে থাকলেও বাবার আজকে আসতে তো অনেক দেরি হচ্ছে মা, এত তো রাত করে না বাবা কখনো। ঠিকই তো বলেছিস বাবা, তোর বাবা তো এত রাত করে না কখনো। অনেক তো রাত হলো, এখনো যে কেন আসছে না ঘরে, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে বাবা। একটুখানি বাইরে বেরিয়ে দেখতে হবে। হ্যাঁ মা, চলো দেখি, তুমি আর আমি আস্তে আস্তে বের হই বাইরে, দেখি আসি সামনের পর্যন্ত গিয়ে বাবা কেন আসছে না। তবে মা শুনেছি পাশের পাড়াতে ভূতের আনাগোনা আছে রাত্রিবেলায়, বাবা যদি ওই পাড়া দিয়েই আসে আমার কিন্তু খুব ভয় হচ্ছে মা। তারপরে দুজনের সাহস করে বাইরে বেরিয়ে আসে রামু শেয়ালকে খুঁজবার জন্য। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায়, কিন্তু রামু শিয়ালের খোঁজ পায় না। শেষে একটা ফোন বুথের সামনে দুজনে মিলে দাঁড়ায়। সেই ফোন বুথের সামনে দাঁড়ায় যেখানে রামু শিয়াল ফোন করতে ঢুকেছিল। তারপরে ফোন বুথের ভেতর থেকে একটা বড় দানবের মতন হাত বাইরে বেরিয়ে আসে, আর রামু শিয়ালের বাচ্চাকে টেনে নিয়ে যায় ফোন বুথের ভেতরে, আর আটকে রাখে। তারপরে ফোন বুথের ভেতরে যে ফোন ছিল তার থেকে একটা রাক্ষসী বেরিয়ে আসে রামু শিয়ালের ছেলেকে মারবার জন্য। রাক্ষসী বলে, আমি তোর বাবাকেও মেরেছি, এবার তোকেও মারবো, তারপরে বাইরে যে তোর মা দাঁড়িয়ে আছে তাকেও মারবো। আমি হচ্ছি ফোন রাক্ষসী, আমি তোর বাবাকেও মেরেছি, এবার তোকেও মারবো। আমি তোকে মেরে তোর রক্ত খাবো। কেউ বাঁচাতে পারবে না, আমাকে কেউ মারতে পারবে না। যে আমাকে মারতে আসবে তাকে আমি মারবো। এরপর রামুর বউ বুদ্ধি করে ফোনের তার খুলে দেয়। খুলে দেওয়ার জন্য রাক্ষসী ভূত তখন মরে যায়, কারণ তারের মধ্যে দিয়েই রাক্ষসী ফোন থেকে বাইরে বেরিয়ে আসতে পারত, আর জীবন তারের মধ্যেই ছিল। ফোনের তার খুলে দেওয়ার জন্য রাক্ষসই মরে যায়। আমি বরং ফোনের তারটা খুলে দিই, তাহলে কিছু একটা হতে পারে, নইলে সে আমার ছেলেকেও মেরে দেবে, যেমন আমার বরকে মেরেছে। এরপর রামশিয়ালের বউ ফোন বুথের ফোনের তার খুলে দেয়, আর তারপরে রাক্ষসী মারা যায়। বাবা, দেখেছিস তো, এই ফোন বুথের ভেতরেই তোর বাবা ফোন করতে ঢুকেছিল, তারপরে তোর বাবাকে এই রাক্ষসী মেরে ফেলেছে। আজকে তোকেও আমাকেও দুজনকেই মারতো। মা, তুমি ঠিক করেছো, ফোনের বাইরে যে তারটা ছিল ফোনের সেটা তুমি খুলে দিয়েছো, নইলে তো আমাকে মেরেই ফেলছিল গলা চিপে। তুমি দেখছিলে মা আমাকে কিভাবে উপরে উঠিয়ে রেখেছিল মারবার জন্য।